শান্তনাময় ইনফর্মস ইউটিউব চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানাই। আশা করি ভালো আছো। তোমাদের জন্য আজ ট্রান্সলেশন ফর বিগিনার্স অ্যান্ড লার্নার্সের উপরে আরেকটি ভিডিও। দেখো, এটা দেখতেই পাচ্ছ 27 নম্বর ভিডিও, অর্থাৎ এর আগে 1 থেকে 26টা ভিডিও কিন্তু আপলোড হয়েছে শান্তনাময় ইনফর্মস ইউটিউব চ্যানেলে ট্রান্সলেশন ফর বিগিনার্স অ্যান্ড লার্নার্স। অ্যাকচুয়ালি শুরু থেকে শুরু করা এই সেন্টেন্সগুলো না শিখতে পারলে কিন্তু ভালোভাবে ট্রান্সলেশন শেখা যাবে না। তাই তোমাদের রিকোয়েস্ট করছি এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা ভালোভাবে দেখো এবং এর প্রত্যেকটা ভিডিও দেখো। আগের ভিডিওগুলো যারা দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করবো, এই ভিডিওর নিচে দেখো একটা ডেসক্রিপশন বক্স আছে, এই ডেসক্রিপশন বক্সটা ভিজিট করলেই তোমরা আগের ভিডিওগুলো লিঙ্ক পেয়ে যাবে, সেগুলো তোমরা দেখে নিতে পারো। এবং আমি রিকোয়েস্ট করবো অবশ্যই দেখো। এছাড়াও তোমরা পিকে দে সরকারের বইয়ের অনেক অনুবাদ, অনেক প্রেসিস এবং বিভিন্ন ইম্পর্টেন্ট টপিকের উপরে নিউজ পেপার রিপোর্ট রাইটিংও পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে। এছাড়াও দেখো এখানে একটা আই বাটন বা আই কার্ড আসছে, সেটা টাচ করলেও তোমরা আগে আপলোড হওয়া প্রচুর ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে। তো আজকে দেখো যে সেন্টেন্সগুলো এখানে রয়েছে সেগুলোতে কিছু আলোচনা তো আছেই, সেই সঙ্গে মূল আলোচনা এখানে আছে ম্যাসকিউলাইন অ্যান্ড ফেমিনাইন জেন্ডার এবং তাদের আগে কী বিশেষণ পদ বসে, কীভাবে বসে ইত্যাদি। তো দেখো বাক্যগুলো একটা একটা করে ধরে ধরে আমরা ট্রান্সলেশন করব প্রত্যেকবারের মতো, এবং তোমাদেরও ভাবনা চিন্তা করবার জন্য সুযোগ পাবে তোমরা, এবং ট্রান্সলেশন করবার জন্য ভিডিও পজ করে তোমরা সুযোগ পাবে। দেখো, আজকাল শিক্ষিত পুরুষের মতো শিক্ষিতা মহিলারাও চাকরি পেয়ে থাকে। চাকরি পেয়ে থাকে মানে চাকরি পায়। এই সেন্টেন্সটা ট্রান্সলেশন কিভাবে হবে তার আগে এখানে বলার দরকার, এই দেখো শিক্ষিত পুরুষ আর শিক্ষিতা মহিলা। পুরুষ হচ্ছে ম্যান, মহিলারা হচ্ছে মহিলা বা মহিলারা ওম্যান ও মেন, যাই হোক। তো এখানে যেটা বক্তব্য সেটা হচ্ছে এই পুরুষের আগে শিক্ষিত আর মহিলার আগে শিক্ষিতা, ইংরেজিতে কিন্তু এই দুটোই এডুকেটেড হবে। এইটাই এখানে মূল, এই বাক্যের মধ্যে মূল আলোচনা, যেটা বলছে যে বাংলায় ফেমিনাইন এবং ম্যাসকুলাইন জেন্ডার, স্ত্রীলিঙ্গ এবং পুরুষলিঙ্গের আগে যদি বিশেষণ পদ থাকে তো সেই বিশেষণ ইংরেজিতে কিন্তু একই রকম হয়, আলাদা কিছু হয় না। এখানে শিক্ষিত আর শিক্ষিতা আছে, কিন্তু ইংরেজিতে হবে এডুকেটেড, দুটোই একই হবে, সেটাই বলছে। আজকাল হচ্ছে নাওএডেজ, শিক্ষিত পুরুষ তো বলেই দিলাম, এডুকেটেড মেন। আচ্ছা, শিক্ষিতা মানে এডুকেটেড ওমেন। আচ্ছা, চাকরি পেয়ে থাকে, চাকরি পাওয়া, চাকরি ইংরেজি সার্ভিস, পাওয়া ইংরেজি গেট, এরকমভাবে আমাদেরকে করতে হবে। মতো লাইক করা যায়, অ্যাজ ওয়েল অ্যাজ করা যায়, এইভাবে। দেখো তাহলে সেন্টেন্সটা কী হবে, দেখো নাওএডেজ মানে হচ্ছে আজকাল, এই যে আজকাল, এই আজকালের জন্য আমরা এখানে নাওএডেজ দিলাম। এবার দেখো এডুকেটেড ওমেন। আচ্ছা দেখো এখানে কি বলছে, এই সেন্টেন্সটা কিন্তু পেছন দিক থেকে ট্রান্সলেশন করতে হয়। পুরুষের মতো শিক্ষিতা মহিলারাও চাকরি পেয়ে থাকে, তাহলে পুরুষের মতো পায়, শিক্ষিতা মহিলারা, এই কথাটা কিন্তু আগে আনতে হবে, তাই না? তো নাওএডেজ এডুকেটেড ওমেন মানে শিক্ষিতা মহিলারা গেট পায়, কি পায়, সার্ভিস, মানে এইটুকুর অর্থ হচ্ছে চাকরি পায়। এই যে চাকরি পেয়ে থাকে সেটা হচ্ছে চাকরি পায়। তাহলে কারা পায়? মহিলারা পায়, শিক্ষিতা মহিলারা। এবার বলছে কাদের মতো পায়? পুরুষের, শিক্ষিত পুরুষের মতো। তো এখানে দেখো অ্যাজ ওয়েল অ্যাজ, এটা যেমন করা যায় তেমন তোমাদের অনেকের মনে হতে পারে যে লাইক কি করা যায় না, হ্যাঁ লাইকও করা যাবে। তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ এডুকেটেড মেন ডু। এই ডু মানে হচ্ছে এই গেটকে বোঝাচ্ছে, মানে মহিলারা চাকরি পায় যেমন, অ্যাজ ওয়েল অ্যাজ মানে যেমন বা মতো, এডুকেটেড মেন ডু মানে শিক্ষিত পুরুষরাও যেমন পায়। এই ডু মানে করে না, এই ডু মানে হচ্ছে আগের যে ভার্ব তাকে বোঝাচ্ছে। এডুকেটেড মেন ডু, এই ডু মানে হচ্ছে আগের যে ভার্ব তাকে বোঝাচ্ছে, অর্থাৎ গেট সার্ভিসকে বোঝাচ্ছে। শিক্ষিত পুরুষরাও, শিক্ষিত পুরুষদের মতো শিক্ষিত মহিলারাও চাকরি পায়, শিক্ষিতা মহিলারাও চাকরি পায়। বুঝতে পেরেছো আশা করি। পরের বাক্য দাও কী বলছে, সে দেশে প্রশিক্ষিত পুরুষের মতো প্রশিক্ষিতা মহিলারাও সেনাবাহিনীতে যোগদান করে। এটা তোমাদের জন্য। আচ্ছা, সে দেশের জন্য কি ইংরেজি ব্যবহার করব আমরা? ইন দ্যাট কান্ট্রি করতে পারি। প্রশিক্ষিত পুরুষ, পুরুষ ইংরেজি তো তোমরা দেখলেই, মেন আর ওমেন এটা ব্যবহার করব নারী পুরুষের জন্যে। এবার দেখো এখানে কি বলছে, প্রশিক্ষিত ট্রেন্ড, ওকে, আর প্রশিক্ষিতা এটাও ট্রেন্ড হবে। এবার দেখো কী বলছে, সেনাবাহিনীতে যোগদান করে। যোগদান করা ইংরেজি কি? জয়েন। সেনাবাহিনী ইংরেজি কি? মিলিটারি ফোর্স ইত্যাদি। তাহলে এটাকে তোমরা এবার ট্রান্সলেশন করো, ভিডিওটা পজ করে ভেবে নাও, সমস্ত রকম হিন্টস তোমাদের দিয়ে দিয়েছি। দেখো আচ্ছা, এর সেন্টেন্সটা কিন্তু আগের সেন্টেন্সটা প্লাস এই সেন্টেন্সটা দুটোই কিন্তু রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। দেখো সে দেশে, সে দেশে কী করবো এটাকে করে নিই ইন দ্যাট কান্ট্রি। আশা করি তোমরাও কিন্তু ভিডিও পজ করে ভেবে নিয়েছো। ইন দ্যাট কান্ট্রি মানে সে দেশে হলো। তারপরে শিক্ষিত পুরুষের মতো প্রশিক্ষিত পুরুষের মতো প্রশিক্ষিত মহিলারাও, তাহলে পেছন দিক থেকে করতে হবে, প্রশিক্ষিত মহিলারাও পায়। ঠিক আছে, অ্যাজ ওয়েল অ্যাজ ব্যবহার করা যেতে পারে, অন্যভাবেও করতে পারো তোমরা। দেখো তাহলে কী হবে, প্রশিক্ষিত মহিলারা কী হবে, দেখো দ্য ট্রেন্ড ওমেন,
ট্রেন্ড ওমেন, দেখো এখানে প্রশিক্ষিত মহিলারা, ইংরেজি হলো ট্রেন্ড ওমেন। এই ওমেনরা কী করে সেনাবাহিনীতে যোগদান করে। তাহলে জয়েন দ্য মিলিটারি ফোর্স, দেখো ওমেন বহুবচন, তাই এখানে জয়েন্স হলো না, শুধু জয়েন হলো প্রেজেন্ট ইনফিনিট টেন্সে। দ্য মিলিটারি ফোর্সে জয়েন করে। আচ্ছা, কাদের মতো জয়েন করে? সেনাবাহিনীতে যোগদান করে পুরুষের মতো। তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ মতো দ্য ট্রেন্ড মেন ডু, যেমন প্রশিক্ষিত পুরুষরা করে মানে জয়েন করে, সেইটা বলছে। আশা করি বুঝতে পেরেছো। পরের বাক্য দেখো, মুম্বাইয়ের কয়েকজন বিখ্যাত অভিনেতা অভিনেত্রী এই নাটকটির অভিনয় করেছিলেন। দেখো কি বলছে, মুম্বাইয়ের কয়েকজন বিখ্যাত অভিনেতা অভিনেত্রী। ঠিক আছে, বিখ্যাত অভিনেতা আর অভিনেত্রী দুরকম আছে। এখানে অভিনেতা কি করব আমরা? অ্যাক্টর। অভিনেত্রী কি করব? অ্যাক্ট্রিস। ঠিক আছে, অ্যাক্টরস আর অ্যাক্ট্রিসেস, যেহেতু কয়েকজন রয়েছে মানে বহু বচনে রয়েছে, এই নাটকটির অভিনয় করেছিলেন। অভিনয় করা মানে ওই নাটক মঞ্চস্থ করা। ঠিক আছে, অভিনয় করা মানে নাটক মঞ্চস্থ করা, নাটকের মধ্যে অভিনয় করা, এমনও করা যেতে পারে। তো যাই হোক, এখানে আমরা পরপর এই সেন্টেন্সটার ট্রান্সলেশন কীভাবে হবে বলে দিলাম। এবার দেখো, তোমরা একটু ভেবে নিতে পারো কীভাবে হবে। একটু দেখিয়ে দিয়ে পরে তোমাদের প্রশ্ন করছি। দেখো, মুম্বাইয়ের কয়েকজন, এই কয়েকজনের জন্য আমরা এখানে সাম ব্যবহার করলাম। ঠিক আছে, আচ্ছা, এইখানে তোমাদের অনেকের মনে প্রশ্ন হবে যে এখানে কি ফিউ ব্যবহার করা যাবে? করা যাবে না তা নয়, তবে ফিউ এর ব্যবহারটা একটু অন্য কাজে ব্যবহৃত হয়। ফিউ মানে হচ্ছে কোনো জায়গায় নির্দিষ্ট কিছু জায়গা থাকে, তো এখানে ফিউ না ব্যবহার করে সাম ব্যবহার করাই বেশি ভালো। তাহলে সাম কিছু, ফেমাস মানে বিখ্যাত, অ্যাক্টরস মানে হচ্ছে অভিনেতা, অ্যান্ড অ্যাক্ট্রিসেস মানে হচ্ছে অভিনেত্রী। তাহলে কিছু বিখ্যাত অভিনেতা অভিনেত্রী কোথাকার? অফ মুম্বাইয়ের। এইবার দেখো মূল যে জায়গাটা এই সেন্টেন্সটার মধ্যে, সেটা নাটকটির অভিনয় করেছিলেন। তো এখানে আমরা করতেই পারতাম অ্যাক্টেড ইন দিস ড্রামা, কিন্তু এখানে কি করা হচ্ছে দেখো, স্টেজড মানে হচ্ছে মঞ্চস্থ করেছিল, মানে নাটকটাকে মঞ্চস্থ করা হয়েছিল। ঠিক আছে, স্টেজড দিস ড্রামা, এই যে নাটকটির মানে এই নাটকের স্টেজ দিস ড্রামা মানে কি? ড্রামা মানে হচ্ছে নাটক, এখানে প্লেও ব্যবহার করা যেতে পারে। ঠিক আছে, এবার তোমাদের মনে হতে পারে যে এখানে কি অ্যাক্টেড ইন দিস ড্রামা করা যাবে না? হ্যাঁ, তাও করা যায়, কিন্তু এখানে দেখো নাটক, সিনেমার যারা অভিনেতা তারা সিনেমার মধ্যে অ্যাক্ট করে। ঠিক আছে, কিন্তু নাটক সাধারণত আমরা মঞ্চে দেখি, মঞ্চস্থ করে, সেই জন্য এইরকম লেখা হয়েছে। এইবারে অ্যাক্টেড এটাও করা যাবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আবারও একবার বলে দিই, এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। স্টেজড, এই যে করেছিলেন, এর জন্য পাস্ট ইনডিফিনিট টেন্সে স্টেজড মানে হচ্ছে মঞ্চস্থ করা, মানে কোনো একটা জিনিসকে, কোনো একটা অভিনয়কে মঞ্চস্থ করেছিল দর্শকদের সামনে, সেইটাকে এখানে বলছে। পরের বাক্য দেখো কী বলছে তোমাদের জন্য। এই বাক্যটা, ঢাকার কয়েকজন বিখ্যাত নায়ক নায়িকা কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে যোগদান করেছিলেন। খুব সহজ, একদম আগের মতো। আচ্ছা, বিখ্যাত, ফেমাস, কয়েকজন, সাম, নায়ক আর নায়িকা, হিরোইন্স। এবারে কী করলো তারা? যোগদান করলো কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে। কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল লিখে দিলেই হয়ে যাচ্ছে। যোগদান করেছিলেন, এর জন্য জয়েন করে দেবো আমরা, হয়ে যাবে। তাহলে দেখো, তোমরা একটু ভিডিও পজ করে ভেবে নিতে পারো। দেখো, ভেবেছো আশা করি। এইবারে সাম ফেমাস, কিছু বিখ্যাত, কি বিখ্যাত? হিরোজ অ্যান্ড হিরোইন্স, কোথাকার? ঢাকার। ঢাকারটা কিন্তু এখানটায় বাদ চলে গেছে। দেখো এখানটায় যেটা হবে, টাইপ করতে গিয়ে ভুল হয়ে গেছে, অফ ঢাকা। ঠিক আছে, অফ ঢাকা, তোমরা একটু প্লিজ লিখে নিও। তাহলে কী হলো? সাম ফেমাস হিরোজ অ্যান্ড হিরোইন্স অফ ঢাকা যোগদান করেছিল। এইবার কোথায় যোগদান করেছিল? যোগদান করেছিল হচ্ছে দ্য কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল। আবারও বলছি, এখানটাতে কিন্তু অফ ঢাকা হবে, এটা করে নিও প্লিজ। ঠিক আছে, তাহলে কী হলো? সাম ফেমাস হিরোজ অ্যান্ড হিরোইন্স জয়েন্ট দ্য কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল। জয়েন করেছিল? কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল। যেহেতু ফিল্ম ফেস্টিভ্যাল অনেক হয়, কলকাতাটা নির্দিষ্ট হচ্ছে, তাই এখানে দ্য কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল হলো। পরের বাক্য দেখো কী বলছে, এই অন্ধ বালকটি অল্প বয়সে পিতৃমাতৃহীন হয়েছিলেন মানে হচ্ছে পিতামাতাকে হারিয়েছিল। ঠিক আছে, অন্ধ বালকটি ইংরেজি কি? অন্ধ ইংরেজি ব্লাইন্ড, বালক ইংরেজি বয়, অল্প বয়সে অ্যাট অ্যান আর্লি এজ, পিতৃমাতৃহীন হয়েছিল মানে তার মা বাবাকে সে হারিয়েছিল। দেখো সেন্টেন্সটা কী হবে, দিস ব্লাইন্ড, এই জন্যে হচ্ছে দিস ব্লাইন্ড বয়, অন্ধ বালকটি লস্ট হারিয়েছিল, পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে।
হিজ ফাদার অ্যান্ড মাদার, তার মা এবং বাবাকে হারিয়েছিল। ঠিক আছে, এখানে হিজ ফাদার অ্যান্ড হিজ মাদার লেখা লাগে না, শুধু এই একটা হিজ দিলেই কিন্তু এটা হিজ ফাদার অ্যান্ড মাদার মানে হিজ মাদারকেই বোঝাচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি। অ্যাট অ্যান আর্লি এজ, অ্যাট অ্যান আর্লি এজ মানে খুব অল্প বয়সে। পরের বাক্য তোমাদের জন্য, এই খোড়া বালকটি অল্প বয়সে তার কাকু কাকিমার কাছে বড় হয়েছিল। দেখো এই বাক্যটা কীভাবে হতে পারে, খোড়া বালকটি হচ্ছে দিস লেম বয়, অল্প বয়সে তো অ্যাট অ্যান আর্লি এজ কাকু কাকিমার কাছে বড় হয়েছিল মানে হচ্ছে লালিত পালিত হয়েছিল। দেখো তোমরা একটু ভিডিও পজ করে ভেবে নিতে পারো, আর এটা কিন্তু প্যাসিভ ভয়েসে হবে, অ্যাক্টিভ ভয়েসে হবে না। লালিত পালিত হয়েছিল, বড় হয়েছিল মানে লালিত পালিত হয়েছিল, সেটা অ্যাক্টিভ ভয়েসে না করে আমরা প্যাসিভ ভয়েসে করবো। দেখো দিস লেম বয় মানে এই খোড়া বালকটি, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি, লালিত পালিত হয়েছিল কাকু কাকিমার কাছে, এরকম একটা কাকু কাকিমার দ্বারা, এরকমভাবে করতে হবে। তাহলে ওয়াজ ব্রট আপ, এখানে রিয়ার্ডও করা যেতে পারে, ওয়াজ ব্রট আপ। দেখো এই যে লালিত পালিত হয়েছিল মানে বড় হয়েছিল, লালিত পালিত হয়েছিল, এটা কিন্তু পাস্ট টেন্সে করা হলো এবং পাস্ট টেন্সে করা হলো এবং পাস্ট ইনডিফিনিট টেন্স এবং প্যাসিভ ভয়েসে করা হলো। তাহলে দিস লেম বয় ওয়াজ ব্রট আপ, এই খোড়া বালকটি লালিত পালিত হয়েছিল কাদের দ্বারা, বাই দ্বারা হিজ আঙ্কেল অ্যান্ড আন্ট। এ দেখো হিজ আঙ্কেল হিজ আন্ট দেওয়ার দরকার নেই, শুধু একটা হিজ দিলেই হয়ে যাবে, হিজ আঙ্কেল অ্যান্ড আন্ট। এবারে কখন হয়েছিল, অ্যাট অ্যান আর্লি এজ, বোঝা গেল ব্যাপারটা। পরের বাক্য, এই বিদ্যালয়ের বালক বালিকারা তাহাদের পাঠে খুব মনোযোগী। এই বাক্যটা দেখো কী হবে, এই বিদ্যালয়ের বালক বালিকারা, বালক বালিকা নির্দিষ্ট হচ্ছে দ্য বয়েজ দ্য অ্যান্ড গার্লস হবে, আর এই বিদ্যালয়ে ইংরেজি দিস স্কুল হয়ে গেল, অফ দি স্কুল। তারপরে তাহাদের পাঠে খুব মনোযোগী, মনোযোগী ইংরেজি অ্যাটেন্টিভ, আর খুব হচ্ছে ভেরি। ঠিক আছে, পাঠ ইংরেজি লেসন। তাহলে দেখো কী হবে, দি বয়েজ অ্যান্ড গার্লস মানে বালকরা এবং বালিকারা, অফ দি স্কুল মানে এই স্কুলের, এই যে এই বিদ্যালয়, এই এর জন্য আমরা এখানে দিস দিলাম। তাহলে দি বয়েজ অ্যান্ড গার্লস অফ দি স্কুল, এই বিদ্যালয়ের বালক এবং বালিকারা আর হয়, যেহেতু এটা বহু বচনে আছে তাই এখানে আর দিলাম আমরা। আর ভেরি খুব, অ্যাটেন্টিভ মানে মনোযোগী। টু, অ্যাটেন্টিভের পরে সবসময় মনে রাখবে টু প্রিপোজিশন বসে, এটা মাথায় রাখতে হবে। তাহলে অ্যাটেন্টিভ টু, ঠিক আছে, দেয়ার লেসন্স তাদের যে পাঠ, সেই পাঠে তারা যথেষ্ট মনোযোগী, খুব মনোযোগী। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের বাক্য তোমাদের জন্য, এই কলেজের বালক বালিকারা সমাজসেবায় খুব আগ্রহী। আগেরটার মতো একদম, এই কলেজের বালক বালিকারা, দ্য বয়েজ অ্যান্ড গার্লস, এইভাবে আমাদের শুরু করতে হবে। তাহলে এই কলেজের অফ দিস কলেজ হয়ে গেল। সমাজসেবায় খুব আগ্রহী, আগ্রহী ইংরেজি ইন্টারেস্টেড, আর খুব আগ্রহী ইংরেজি কিন ইন্টারেস্টেড ব্যবহার করতে পারো, ভেরি ইন্টারেস্টেড করো না, ওটা ভালো হয় না। ঠিক আছে, সমাজসেবা ইংরেজি কি, সমাজসেবা ইংরেজি সোশ্যাল সার্ভিস বা অন্যরকমও কিছু লেখা যেতে পারে। দেখো তাহলে কি হচ্ছে, এই কলেজের বালক বালিকারা, দি বয়েজ অ্যান্ড গার্লস, এই যে বালক বালিকারা, কোথাকার বালক বালিকারা, অফ দিস কলেজ, এই কলেজের, তারা কি, আর এই যে আর, এখানে একটা কথা বলবার আছে, এই আরটা কিন্তু কলেজকে বোঝাচ্ছে না, বা আগের বাক্যে স্কুলকেও বোঝাচ্ছিল না, এই আর কিন্তু বোঝাচ্ছে এই বয়েজ অ্যান্ড গার্লসকে বোঝাচ্ছে। আশা করি বুঝতে পেরেছো। তো আর তারপরে কি বলছে, খুব আগ্রহী, কিনলি ইন্টারেস্টেড মানে হচ্ছে খুবই আগ্রহী। আচ্ছা, কী ব্যাপারে আগ্রহী, ইন্টারেস্টেডের পরে কী প্রিপোজিশন বসে, ইন্টারেস্টেডের পরে ইন প্রিপোজিশন বসে, ইন কোন ব্যাপারে, সমাজসেবায়, তাহলে ইন সোশ্যাল সার্ভিস হয়ে গেল। ঠিক আছে, তারপরের বাক্য দেখো কী বলছে, আমার ঠাকুরদা এখনও জীবিত আছে, এটাও তোমাদের জন্য রাখলাম, কিভাবে করা যেতে পারে। দেখো আমার ঠাকুরদা মানে মাই গ্র্যান্ড ফাদার, মাই গ্র্যান্ডমাদার, এরকম না, একটা পসেসিভ ইউজ করলেই হয়ে যাবে। ঠিক আছে, এখনও জীবিত আছে, জীবিত ইংরেজি কি, লাইভ, অ্যালাইভ। ঠিক আছে, এখনও, ইভেন নাও, টিল নাও ইত্যাদি করতে পারো তোমরা। দেখো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। কি আছে দেখো, মাই গ্র্যান্ডফাদার অ্যান্ড গ্র্যান্ডমাদার। ঠিক আছে, যেটা বললাম যে এই পসেসিভ একটা করলেই হয়ে যাবে। তাহলে মাই গ্র্যান্ডফাদার অ্যান্ড গ্র্যান্ডমাদার, আর এইগুলোর ফেমিনাইন আর ম্যাসকুলিন জেন্ডার কীরকম হচ্ছে দেখো, গ্র্যান্ডের সঙ্গে ফাদার জুড়ে দেওয়া হলো, আবার গ্র্যান্ডের সঙ্গে মাদার জুড়ে দেওয়া হলো। ঠিক আছে, এগুলো তোমরা জানো, এই ব্যাখ্যার দরকার নেই, তোমরা খুবই ভালো জানো এগুলো। তো মাই গ্র্যান্ডফাদার অ্যান্ড গ্র্যান্ডমাদার হলো জীবিত আছে। তাহলে এই দেখো, এই একজন, দুজন, বহুবচন, তাহলে আর হবে আর। এবারে জীবিত ইংরেজি কি, অ্যালাইভ হবে। আবার কি বলছে, এখনও, ইভেন নাও, টিল নাও করা যায়, তবে ইভেন নাও এই ক্ষেত্রে বেশি ভালো হবে। ঠিক আছে, এখনও পর্যন্ত, এই কথাটা আমরা ব্যবহার করি অন্য ক্ষেত্রে, যে এখনও পর্যন্ত এই কাজটা হয়নি, এখনও পর্যন্ত এই ব্যাপার ইত্যাদি। তবে এক্ষেত্রে এখনও পর্যন্ত হবে না তা আমি বলছি না, তবে ইভেন নাও, এই যে এখনও, এর জন্যে আমরা ইভেন নাও ব্যবহার করলাম। ঠিক আছে, তারপরের বাক্য দেখো,
বীর সুভাষচন্দ্র এবং বীরাঙ্গনা লক্ষ্মীবাঈ ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। বেশ, বীর ইংরেজি কি? হিরো। সুভাষচন্দ্র, আচ্ছা এইখানে দেখো এই ইংরেজিটা আমরা কীভাবে করব? সুভাষচন্দ্র দ্য গ্রেট হিরো, এইভাবে করব। বীরাঙ্গনা মানে হচ্ছে হিরোইন, লক্ষ্মীবাঈ দ্য গ্রেট হিরোইন ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। পাস্ট টেন্সে করতে হবে এটা, যুদ্ধ করা ফাইট, যুদ্ধ করেছিলেন করতে হবে। তাহলে কী হবে দেখো, সুভাষচন্দ্র দ্য গ্রেট হিরো অ্যান্ড লক্ষ্মীবাঈ দ্য গ্রেট হিরোইন ফাউট, ফাইট থেকে ফাউট পাস্ট টেন্সে রয়েছে এগেইনস্ট, তার বিরুদ্ধে, মানে যেহেতু বিরুদ্ধে করেছিল তাই এগেইনস্ট কাদের বিরুদ্ধে? দ্য ব্রিটিশ। ব্রিটিশের আগে দি বসবে, ঠিক আছে, জাতির আগে দি বসে। এবার তোমাদের জন্য লাস্ট বাক্য। এই বাক্যটা বলবার আগে একটা রিকোয়েস্ট করবো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওর সুবিধা নিতে পারে বা কিছু শিখতে পারে। তোমরা কমেন্ট করো যে কোনো প্রয়োজনে, আমি চেষ্টা করব তোমাদের প্রয়োজনীয়তা ফুলফিল করবার জন্য। আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে রিকোয়েস্ট করবো, প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, সঙ্গে বেল আইকনটা প্রেস করো যাতে এই ধরনের ভিডিওর নোটিফিকেশান একটাও তোমরা মিস না করো। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো, বীর ক্ষুদিরাম এবং বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরা দেশের জন্য প্রাণ দিয়েছিলেন। একই রকম আগেরটার মতো বীর ক্ষুদিরাম, তাহলে ক্ষুদিরাম দ্য গ্রেট হিরো হবে, অ্যান্ড মাতঙ্গিনী হাজরা দ্য গ্রেট হিরোইন, একদম আগের বাক্যের মতো। এইবারে দেশের জন্য প্রাণ দিয়েছিলেন। এইবারে প্রাণ দেওয়া এই ভার্বটা কিন্তু আমাদের করতে হবে। আচ্ছা, প্রাণ দেওয়া এখানে স্যাক্রিফাইসড করে দিলাম, পাস্ট টেন্সে স্যাক্রিফাইসড লাইফ। প্রাণ দিয়েছিলেন, স্যাক্রিফাইসড লাইফ মানে জীবন দান করেছিলেন, জীবন উৎসর্গ করেছিলেন, ঠিক আছে। স্যাক্রিফাইসড লাইফ মানে এখানে উৎসর্গ করা জীবন। আচ্ছা, কী জন্যে? তাদের দেশের জন্য, ফর দেয়ার কান্ট্রি, তাদের দেশের জন্য তারা জীবন উৎসর্গ করেছিল। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর অবশ্যই ডেসক্রিপশন বক্সটা একবার ভিজিট করো। আবার দেখা হবে, কথা হবে পরের ভিডিও। ভালো থেকো।